শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো? তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি উঠে পড়েছি, সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। তো আজকে ভাবলাম যে একটু ব্লগ শুরু করবো, আমার বিয়ের প্রথম দিন ব্লগ করছি। আর এটা ছাড়তে একটু খুব লেট হয়ে যাবে হয়তো, তো এডিট করতে আমার খুব একটু দেরি হয়, সেই জন্য আমার ভিডিও ছাড়তে একটু খুব অসুবিধা হয়। তো সব ছাড়ো। তো আমার বিয়ের প্রথম দিন আমি ব্লগ করছি, তো আমি আগেও করেছিলাম আর এখনও করছি। আমি ভাবলাম যে কন্টিনিউ করে যাব। তো একটা শরীর খারাপ হয়েছিল ভীষণ, সেই জন্য করতে পারিনি আমি ভিডিও। তো ওইসব ছাড়ো, বাদ দাও। এখন আমি শুরু করি যে কী করবো আমি এখন। তো গাইস দেখো, আমি সকালবেলা উঠে খাটটাগুলো কি সুন্দর গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে টিভির সামনেটা কি সুন্দর গুছিয়ে নিয়েছি। আর এই দেখো, এখানে হচ্ছে পুজো দিয়ে হচ্ছে সিংহাসন মতো, ওটাও গুছিয়ে রেখে দিয়েছি, তারপরে কালকে গুছিয়ে রেখে দিয়েছি। তো গাইস ভাট না বলতে চলো, আজ আমি সারাদিন কী করে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। আর আমার বিয়েটা কীভাবে হয়েছে তুমি যদি জানতে চাও, আমি তোমার সাথে সব কিছুটা শেয়ার করবো। তো অবশ্যই কমেন্ট করো। আর আর চলো, আর আমি সারাদিন আজকে এইভাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমি ঘরটা এখন ঝাড় দেবো, তো সেটা তোমাদেরকে দেখাবো। চলো টাটা। আর আমি ম্যাগি করবো, সেটা দেখাবো। আমি কিন্তু পর্দাটা সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে দরজাটা খুলে দিয়েছি যাতে আলোটা ভিতরের দিকে আসে, ওই জন্য। আর আমাদের বাড়ির পিছনে কতটা জল হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর আমি কিন্তু জানলাটা খুলে সেটাই দিয়েছি। আর এখানে কিন্তু মাছ, সাপ সব কিছুই বেড়ায়, তোমাদেরকে দেখাচ্ছি। বেশি অংশ মাছটা বেড়ায়, তো তোমাদেরকে দেখাই পিছনে কতটা জল হয়েছে। তোমরা দেখতে পাবে, হয়তো দেখতে পাবো না। তো দেখতে পেলে কতটা জল হয়ে গেছে। আর আমাদের বাড়ির পিছনে ঠাকুর বানায় গাইস, কি সুন্দর সুন্দর ঠাকুর বানায়, তোমাদেরকে একদিন শেয়ার করবো। তো আমাদের বাড়ির সামনে দিয়ে যখন নিয়ে যাবে তোমাদেরকে দেখাবো অনেক। তো দেখলে তো বাড়ির পিছনে কতটা জল, আর সামনে জল নেই, সব বাড়ির পিছনের সাইডে অনেক জল। তো চলো তোমাদেরকে একটু দেখাই আমার শাশুড়ি মাছকে কী রান্না করেছে। তো সেটাই তোমাদেরকে, বেশি কিছু রান্না করেনি, একটাই তরকারি করেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো গাইস এই যে দেখতে পাচ্ছ, ভাত রান্না করেছে, আর এটা হচ্ছে রুই মাছের তরকারি রান্না করেছে, দেখতে পাচ্ছ। তো চলো। তো গাইস চলো, আমার কিন্তু ভাত নেওয়া হয়ে গেছে, তো চলো খেয়ে নিই ঝটপট। তখন কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো কী করবো। আর মনে পড়লো যে ব্লগ করছিলাম আমি, সেটাই ভুলে গেছিলাম। তো আমার কাজ টাজ সব হয়ে গেছে, আর তোমার সাথে সব কিছু শেয়ার করলাম আমি কী কী কাজ করি বাড়িতে। আর
আমি সেরকম কোনোই কাজ করি না, আমি সেরকম বসে থাকি, সেরকম কোনো কাজ নেই বাড়িতে। আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপরে চুলটা ভিজেছিল বলে পাখার যে বসিয়েছিলাম শুকিয়ে নিয়েছি, তো এর পরে ঠান্ডা লেগে গেছে একটু আমার। তো চলো এখানে আর বিয়ের প্রথম দিন আমি কী কী করলাম সব কিছু তোমাদেরকে দেখাতে। আমার বিয়ের পরের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো টাটা, আমার নেক্সট দিন আমাকে ব্লগের সাথে দেখা যাচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থেকে সুন্দর, লাভ ইউ, টেক কেয়ার। আর এত আওয়াজ হচ্ছে, পাশে স্কুল আছে, প্রাইমারি স্কুল, ওই জন্য এত আওয়াজ হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই একটু সবাই জানিও আমাকে, যে বিয়ের পরের ব্লগ কেমন লাগলো তোমাদেরকে। আমার তো খুব ভালো লাগলো, আজকের দিনটা আমি খুব ভালো কাটিয়েছি। টাটা।